আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজ লার্নিং কম্পিউটার চ্যানেলে স্বাগতম। বৃহস্পতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল ডক্সের কাজ শিখছিলাম, তাই আজকে আমাদের গুগল ডক্সের পার্ট 3। যারা এখন আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিও দেখলে পর খুব সহজেই ঘরে বসে আপনি কম্পিউটার শিখতে পারবেন। আর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোর্স সহকারে বেশ কিছু ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে পরে কাজগুলো খুব ভালোভাবে শিখতে পারবেন এবং পরবর্তীতে আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও ইনশাল্লাহ দিব। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমরা শুরু করব আজকের ক্লাস। তো আমরা গুগল ডক্সে যাওয়ার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করবো, সেটা আপনি গুগল ক্রোমে ইউজ করতেন বা মোজিলা ফায়ারফক্স ইউজ করতেন। তো সাধারণত আমরা গুগল ক্রোমটা বেশি ব্যবহার করে থাকি, এই জন্য এখানে গুগল ক্রোমে চলে আসলাম। আচ্ছা, গুগল ক্রোমে আসার পরে আমরা এখান থেকে সরাসরি গুগল অ্যাপসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা গুগল ড্রাইভে ক্লিক করবো, তাহলে আমাকে সরাসরি গুগল ড্রাইভের মধ্যে নিয়ে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা চাইলে পরে এখান থেকে নিউ থেকে নতুন একটা গুগল ডক শিট নিতে পারি, অথবা আমাদের এখানে একটা শিট ওপেন করা সেভ করা আছে, আমরা এই শিটটাকে নিয়ে কাজ করব। তো আমরা জাস্ট এই শিটের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের শিটটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে এডিট মেনুবারের কাজ। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফাইল মেনুর কাজ, তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো এডিট মেনু কাজের জন্য এটা লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এডিটে ক্লিক করলাম। তার প্রথমত এখানে আছে আন্ডোর কাজ হচ্ছে আমি এই লেখাটাকে সিলেক্ট করার পরে জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, আমার কিন্তু লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এইটাকে ফেরত নিয়ে আসতে তাহলে কী করবো, এডিটে ক্লিক করবো, কবে জাস্ট আন্ডোতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু এখানে ফেরত চলে আসছে। আবার যদি আমি এটাকে ডিলিট করতে সেক্ষেত্রে এডিটে যাবো, যাওয়ার পর জাস্ট রিডিও টাইপিং ক্লিক করবো, তাহলে এটা আবার আগের অবস্থায় ডিলিট হয়ে যাবে। তাহলে রিডিও মানে কি, কোনো ডিলিটকৃত লেখা যদি আমি ফিরিয়ে নিয়ে আসি, সেটা যদি আবার ডিলিট করতে সেক্ষেত্রে রিডিও টাইপিং করতে হয়, আর আন্ডো মানে কোনো কিছু আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের কার্টের কাজ হচ্ছে স্থানান্তর করা। মানে আমি চাচ্ছি লেখাটা আমি এখানে আর রাখবো না, এখন আমার যেখানে খুশি সেখানে আমি যেয়ে জাস্ট মাউসের রাইটে ক্লিক করবো। এরপর আমি এখান থেকে চাইলে পেস্ট করতে পারবো। আবার দেখেন এখানে আমাদের লেখা আছে পেস্ট উইদাউট ফরম্যাটিং, অর্থাৎ যদি এর মধ্যে কোনো ফরম্যাটিং আমরা ইউজ করতাম তাহলে পরে সেই ফরম্যাটটা পেস্ট হতো না, জাস্ট আমাদের টেক্সট বা লেখা বা সংখ্যায় এখানে পেস্ট হতো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে পেস্ট করতে পারবো। দেখেন পেস্ট লেখা আছে, পেস্টে ক্লিক করলে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের এখানে দেখেন লেখা আছে হচ্ছে কপি, চাইলে আপনি লেখাটা কপি করতে পারেন। ওকে, কপি পেস্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে লেখা আছে পেস্ট উইদাউট ফরম্যাটিং, অর্থাৎ আমরা এই কোনো ফরম্যাট যদি ইউজ করতাম সেক্ষেত্রে উইদাউট ফরম্যাটিং ছাড়াই আমরা লেখাটাকে পেস্ট করতে পারতাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের লেখা আছে সিলেক্ট অল। সিলেক্ট অলের কাজ কি, আমি যদি এখানে অনেক মানে ডকুমেন্ট টাইপ করে থাকি, যদি টোটাল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে জাস্ট এডিট টাইপ আসলে সিলেক্ট অলে ক্লিক করবে, দেখবেন যে আমাদের টোটাল ফাইলটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের ডিলেটে যদি ক্লিক করি তাহলে যতটুকু আমার সিলেক্ট করা আছে ততটুকু লেখা কিন্তু সে কিন্তু ডিলেট হয়ে যাবে। আর আমরা এটাকে আগে অবস্থায় ফেরত নিয়ে আসবো, এই জন্য কন্ট্রোল জেড প্রেস করবো, অর্থাৎ আন্ডো। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে লেখা আছে ফাইন্ড লেখা হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। মনে করেন যে এখানে আমাদের অনেক ফাইল অনেক ওয়ার্ড লেখা আছে, আমি প্রয়োজনীয় কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা নাম খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রয়োজনীয় একটা ওয়ার্ড খুঁজতেছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এডিটে আসবো, এডিট থেকে জাস্ট ফাইন্ড আসবো, ফাইন্ড হিসেবে আমরা যদি এখান থেকে জাস্ট লিখে সার্চ করি, মনে করেন যে আমি এখান থেকে এইচ যে খুঁজছি, এরপর দেখেন এটি লেখার সাথে সাথে আমার কিন্তু অটোমেটিকলি মার্ক হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করলাম, যেখানে এইচ যে আছে সেখানে কিন্তু মার্ক করে দেখা দিচ্ছে। এরপর যদি আমি নেক্সট করি, যদি না থাকে তাহলে কিন্তু আমাকে আর দেখাবে না, প্রিভিয়াস গ্রুপ আবার আগেরটা নিয়ে চলে আসবে। আচ্ছা, এরপর আছে রিপ্লেস অল, অর্থাৎ যেখানে এইচ যে আছে সেখানে আমি লিখবো হচ্ছে আয় আয় আয়। তাহলে এখান থেকে জাস্ট রিপ্লেসে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আর রিপ্লেস অল করলে যেখানে এইচ যে আছে সেখানে অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি এডিট মেনুর কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, খুব সহজে কিন্তু আপনি এডিট মেনুর কাজটা কিন্তু করতে পারবেন। তো যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন কিছু পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।